আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একজন সাংবাদিক মহিলা সম্পর্কে বলতে যাচ্ছি, যিনি যখন তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেন তখন তিনি একজন যুবককে ডেকে আনতেন এবং তার সাথে অবৈধ কাজ করতেন। আর যখন তার স্বামীর সন্দেহ হয় তখন তিনি কিভাবে তার চালাকি দিয়ে নিজেকে রক্ষা করেছিলেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কিভাবে সমাধান হয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, ইসরায়েলে একটা পাহাড় ছিল যেখানে লোকেরা গিয়ে শপথ করত, অর্থাৎ যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হতো এবং শপথ করার প্রয়োজন হতো তখন তাকে সেই পাহাড়ে নিয়ে গিয়ে শপথ করানো হতো। তাদের বিশ্বাস ছিল যে পাহাড়ে যে মিথ্যা শপথ করবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সে হয় অন্ধ হয়ে যাবে, না হয় বোবা হয়ে যাবে, না হয় পঙ্গু হয়ে যাবে। লোকেরাই পাহাড়কে খুব পাপী মনে করত এবং সেখানে শপথ করাতো। যে এই পাহাড়ে গিয়ে শপথ করত লোকেরা তাকে সত্যবাদী মনে করত। একই এলাকায় একজন বিবাহিত মহিলা ছিলেন। তিনি ছিলেন খুবই সুন্দর এবং আকর্ষণীয়। যতটা তিনি বাইরে থেকে সুন্দর ছিলেন ততটাই তিনি ভেতরে থেকে ধূর্ত এবং অবিশ্বস্ত ছিলেন। যখন তার স্বামী কাজে বাইরে যেতেন তখন তিনি একজন যুবককে ডেকে আনতেন এবং তার সাথে অবৈধ কাজ করতেন। এভাবে প্রতিদিন তার স্বামী কাজে বাইরে যেতেন এবং তিনি সেই যুবকের সাথে অবৈধ কাজ করতেন। একদিন এমন হলো যে তার স্বামীর কাজ খুব কম ছিল এবং তিনি বাড়ি ফিরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তিনি দেখলেন যে তার বাড়ি থেকে একজন যুবক বেরিয়ে যাচ্ছে। তিনি সে যুবককে পেছন থেকে দেখে ফেলেন। বাড়িতে পৌঁছে তিনি দেখলেন যে তার স্ত্রীর অবস্থা কিছুটা অস্বাভাবিক। তখন তিনি তার স্ত্রীকে বললেন, আমি তোমার উপর সন্দেহ করছি যে তুমি অন্য কোনো পুরুষের সাথে অবৈধ কাজ করছো। তখন সে মহিলা তার চালাকি দিয়ে কান্না জুড়ে দিলেন এবং বললেন, না না, এটা কখনোই নয়। আমি তোমার সাথে অবিশ্বস্ত হতে পারি না। আমার শরীর তোমার ছাড়া অন্য কারো নয়। কিন্তু তার স্বামী তাকে বললেন, যদি তুমি সত্যি বলছো তাহলে তুমি সে পাহাড়ে গিয়ে শপথ করো। যদি তুমি মিথ্যা শপথ করো তাহলে তুমি পঙ্গু হয়ে যাবে এবং আমি তোমাকে ছেড়ে দেব। তখন সেই মহিলাটা কিছুটা ভয় পেলেন এবং শয়তানের মতো একটা পরিকল্পনা করলেন। তিনি বললেন, ঠিক আছে, আমরা সেখানে গিয়ে শপথ করব। রাতে তিনি সেই যুবকের সাথে দেখা করলেন এবং তাকে সব বললেন। তিনি তাকে বললেন, তুমি একটা গাধা নিয়ে সে পাহাড়ের কাছে যাবে এবং আমি তোমার গাধায় চড়ে পাহাড়ে উঠব। যুবক বলল, এইভাবে তুমি শপথ থেকে কিভাবে বাঁচবে? মহিলা বললেন, তুমি দেখে নিও আমি কিভাবে বাঁচব। পরের দিন সকালে তার স্বামী তাকে বললেন, চলো পাহাড়ে যাই। মহিলা বললেন, আমি আমার কাপড় বদলে নিই। তিনি ঢিলে ঢালা কাপড় পরলেন এবং তার স্বামীর সাথে পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ের কাছে গিয়ে তিনি নাটক করতে শুরু করলেন এবং পড়ে গেলেন। তিনি বললেন, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর উঠতে পারবো না। তুমি এই গাধাওয়ালাকে ডাকো, আমি তার গাধায় চড়ে পাহাড়ে উঠব। তার স্বামী বললেন, ঠিক আছে। তিনি গাধাওয়ালাকে ডাকলেন এবং সেই যুবকের সাথে পরিকল্পনা অনুযায়ী মহিলা গাধায় চড়ে পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠার সময় তিনি ইচ্ছাকৃতভাবে পড়ে গেলেন এবং তার সব কাপড় খুলে গেল। তিনি ইচ্ছা করে ঢিলে ঢালা কাপড় পরেছিলেন, তাই তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন। গাধাওয়ালা তাকে নগ্ন অবস্থায় দেখে ফেলল এবং তার স্বামীও দেখলেন। তিনি দ্রুত উঠে তার কাপড় পরলেন এবং শপথ করার জায়গায় গেলেন। সেখানে তিনি বললেন, আমি শপথ করছি যে আমার নগ্ন শরীর আমার স্বামী এবং এই গাধাওয়ালা ছাড়া অন্য কেউ দেখেনি। তার স্বামী তাকে বিশ্বাস করলেন এবং ভাবলেন যে এই গাধাওয়ালা তাকে ঠকিয়েছে, কিন্তু তার স্ত্রী শপথ করেছে এবং সে নির্দোষ। প্রিয় বন্ধুরা, এই মহিলা ভেবেছিলেন যে তিনি তার স্বামী থেকে বেঁচে গেছেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে কেউ তাকে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন, যিনি মাটির নিচে এবং আকাশের উপরে সব জানেন। শেষ বিচারের দিনে তার কি উত্তর হবে? এমন লোকের শেষ পরিণতি খুব খারাপ হয়। তারা ভুলে যায় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের দেখছেন, তিনি গোপন জিনিসও জানেন, তিনি হৃদয়ের অবস্থাও জানেন। আপনি যখন কিছু বলেন না, শুধু ভাবেন, তাও তিনি জানেন। এই গল্প থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি তা হলো, প্রতারণা মিথ্যাদের চিরকাল টিকে থাকা যায় না। গল্পের মহিলা স্বামীর সন্দেহ দূর করতে চালাকি করলেও সত্য কখনো চাপা থাকে না। দুনিয়ায় কেউ পার পেয়ে গেলেও প্রকৃত ন্যায় বিচার আল্লাহর কাছে হবেই। 2 নম্বর হচ্ছে, মানুষকে নয় আল্লাহকে ভয় করতে হবে। অনেক মানুষ পার্থিব শাস্তির ভয় করে কিন্তু আল্লাহর শাস্তির ভয় করে না। অথচ দুনিয়ার শাস্তি সাময়িক, কিন্তু আখিরাতের শাস্তি চিরস্থায়ী হতে পারে। 3 নম্বর হচ্ছে, অনৈতিক সম্পর্ক পারিবারিক ও সামাজিক ধ্বংসের কারণ। এই ধরনের সম্পর্ক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস না থাকলে সংসার ভেঙে যায়। 4 নম্বর হচ্ছে, সততা ও নৈতিকতার পথে থাকা সর্বদা শ্রেয়।
সৎ থাকা কঠিন হতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে সম্মান ও শান্তি নিয়ে আসে। প্রতারণা ক্ষণস্থায়ী স্বস্তি দিলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। 5 নম্বর হচ্ছে সাময়িক বুদ্ধি বা চাতুর্য দিয়ে সত্যকে ঢাকা যায় না। মহিলা চতুরতা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও প্রকৃত সত্য আড়াল করা সম্ভব নয়। মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর নজর এড়ানো যায় না। 6 নম্বর হচ্ছে অসৎ কাজের জন্য একদিন না একদিন জবাবদিহি করতেই হবে। দুনিয়াতে কেউ যদি কোনো অন্যায় করেও পার পেয়ে যায়, তবে আখিরাতে তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। তাই জীবনের প্রতিটা কাজের জন্য সচেতন থাকা জরুরি। 7 নম্বর হচ্ছে বিশ্বাস ভঙ্গের পরিণতি খুবই ভয়াবহ। বিশ্বাস একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। তাই সঠিক পথে চলা এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে পাপ যতই গোপন করা হোক একদিন প্রকাশ হবেই। এই মহিলার মতো অনেকেই ভাবে যে তারা চালাকি করে সত্য লুকাতে পারবে, কিন্তু দুনিয়ায় বা আখিরাতে সত্য একদিন প্রকাশ পাবেই। 9 নম্বর হচ্ছে লালসা ও নৈতিকতা ভঙ্গ জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। অন্যায় লালসা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই চরিত্রের পবিত্রতা রক্ষা করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 10 নম্বর হচ্ছে সঠিক বিচার ও সতর্কতা প্রয়োজন। স্বামী যদি আরও বিচক্ষণ হতেন, তাহলে হয়তো তার স্ত্রী তাকে প্রতারণা করতে পারতো না। তাই জীবনে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হওয়া জরুরি। 11 নম্বর হচ্ছে পাপের উপর পাপ করলে তা আরও ভয়াবহ হয়। মহিলাটি শুধুমাত্র প্রতারণাই করেনি, বরং তা ঢাকতে শপথের মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও ব্যবহার করেছেন। এই ধরনের মিথ্যা শপথ আরও বড় পাপের দিকে নিয়ে যায়। 12 নম্বর হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষার গুরুত্ব। নৈতিক শিক্ষা এবং আল্লাহ ভীতি থাকলে মানুষ এমন পাপের পথে হাঁটতে পারে না। তাই সঠিক ধর্মীয় জ্ঞান ও চরিত্র গঠনের শিক্ষা অপরিহার্য। 13 নম্বর হচ্ছে নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেওয়া অনৈতিক। মহিলাটি নিজের অন্যায় ঢাকতে স্বামীর সন্দেহ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজের ভুল স্বীকার না করে অন্যকে দোষ দেওয়া একেবারে অনৈতিক ও অন্যায়। 14 নম্বর হচ্ছে পাপের সাথে একবার গেলে তা থেকে ফিরে আসা কঠিন হয়। মহিলাটি প্রথমে লুকিয়ে অন্যায় করেছিল, পরে নিজেকে রক্ষা করতে মিথ্যার শপথ নিয়েছিল। একবার পাপের পথে গেলে মানুষ ধীরে ধীরে আরও গভীর ডুবে যায়। 15 নম্বর হচ্ছে সততা পথ সবসময় সহজ না হলেও শেষ পর্যন্ত সেটাই কল্যাণকর। মিথ্যা প্রতারণা ও কৌশল সাময়িকভাবে মানুষকে রক্ষা করলেও তা দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনে। সততার পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই শান্তি দেয়। 16 নম্বর হচ্ছে আল্লাহ সব দেখেন, আর চূড়ান্ত বিচার তার কাছেই হবে। দুনিয়ায় কেউ অন্যায় করেও পার পেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কেউই ন্যায় বিচার থেকে রেহাই পাবে না। তাই আখিরাতের বিচারকে ভয় পেয়ে সৎভাবে জীবনযাপন করাই উত্তম। 17 নম্বর হচ্ছে প্রত্যেক কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে। মানুষ হয়তো অন্যের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, কিন্তু আল্লাহ সব দেখেন এবং বিচার দিবসে প্রতিটা কাজের হিসাব দিতে হবে। 18 নম্বর হচ্ছে সঠিক জীবনযাপনের জন্য আত্মসংযম প্রয়োজন। মানুষ যদি তার প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারে, তাহলে সে সহজেই অন্যায়ের পথে চলে যায়। নৈতিকতা রক্ষা করতে হলে আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, আমরা দুনিয়ার মানুষের চোখে ঠকাতে পারি, কিন্তু আল্লাহর চোখ থেকে কেউ পালাতে পারে না। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন, এবং যদি এখনও আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সময় মতো আপনার কাছে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।